একটা ছোট্ট শান্ত গ্রাম, নাম চাঁদপুর। সেখানেই থাকেন এক জনভাগা পোস্টমাস্টার নিতাই কাকা। প্রতিদিন ভোরে উঠে গ্রামের চিঠি বিলি করেন, কখনো সাইকেলে, কখনো পায়ে হেঁটে। একদিন সকালবেলায় আকাশ ছিল একেবারে মেঘলা। বজ্রপাত শুরু হল। তবু দায়িত্বে অবিচল নিতাই কাকা চিঠির ব্যাগ কাঁধে নিয়ে রওনা হলেন। ধীরে ধীরে ঝড়ে পরিণত হল। রাস্তা কাদা, চারদিক অন্ধকার। নিতাই কাকা ভিজতে ভিজতে হাঁটতে লাগলেন। হঠাৎ একটা অচেনা রাস্তা দিয়ে ঝুঁকে পড়লেন তিনি। জঙ্গলের মধ্যে দেখা গেল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি। ছাদের উপর লতাপাতা জড়িয়ে আছে, জানালায় কেবল একটা আলো জ্বলছে। নিতাই কাকা আশ্রয়ের জন্য এগিয়ে গেলেন। কেউ আছেন? তিনি দরজায় ডাক দিলেন। দরজা কর্কশ শব্দে খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক বয়স্কা মহিলা, মুখে রহস্যময় হাসি, সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো লালচে। এসো পোস্টমাস্টার, অনেক দিন অপেক্ষা করছি। নিতাই কাকা চমকে উঠলেন। আপনি জানলেন আমি পোস্টমাস্টার? মহিলা হেসে বলল, তোমার একটা চিঠি আমার কাছে আছে, কিন্তু সেটা শেষবারের চিঠি। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। নিতাই কাকা ঘুরে পালাতে চাইলেন, কিন্তু দরজা বন্ধ। সেই মহিলা ধীরে ধীরে শাকচুন্নির রূপ নিল, পা উল্টো, চোখ জলজলে আর বাতাসে ওড়ে থাকা চুল। সেই বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। কিন্তু নিতাই কাকার কাছে ছিল একটা পুরনো তাবিজ, যেটা তার ঠাকুরদা দিয়েছিলেন। তিনি সেটা পকেট থেকে বের করে বললেন যে সত্যের পথে চলে তার উপর কোনো অশুভ শক্তি কাজ করে না। দরজাটা নিজে থেকেই খুলে গেল। নিতাই কাকা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে পড়লেন। পরদিন সকালে তিনি জেগে দেখলেন তিনি গ্রামের পাশেই পড়ে আছেন, আর সেই বাড়ির কোনো অস্তিত্ব নেই। কিন্তু তার ব্যাগের ভেতর একটাই চিঠি, যার ঠিকানায় লেখা, পোস্টমাস্টার, চাঁদপুর, জীবনের শেষ যাত্রার পূর্বে।